প্রিয় বন্ধুরা, বিএম হরর স্টোরিতে তোমাদের স্বাগতম। আমি বিজয়। আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে গোপাল। গোপাল আমাকে যেরকমই ভাবে লিখে পাঠিয়েছে, আমি সেরকমই ভাবে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় বিজয়দা, আমি গোপাল। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, জয়নগর থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে গেলে একটি বাজার পড়ে, ঝুপখালির বাজার। ওই বাজারের ভেতর দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, আর ওই রাস্তার শেষে একটা গ্রাম, যেটাকে এখন মানুষ অভিশপ্ত গ্রাম বলে ডাকে। কেন বলে জানি না। লোকেরা বলে ওই গ্রামে যত নতুন বউ আসে, সেই বউদের মধ্যে নাকি অদ্ভুত একটা ছায়া ভর করে। কেউ বিশ্বাস করে না, আবার কেউ বলে আমি নিজের চোখে দেখেছি। এই ঘটনাটি ঘটেছিল আমার নিজের বউয়ের সাথে। তারিখ ছিল তখন প্রায় 24শে জানুয়ারি 2024, রাত 1টা। আমি গোপাল মাসখানেক আগে বিয়ে করেছি, এক মেয়ে মিনা। বিয়ের পরে সবাই বলেছিল ওরা নাকি খুব সুখে আছে, কিন্তু সুখ বেশি দিন টিকলো না। রাতটা ছিল ঠান্ডা, চারদিকে কুয়াশা, হালকা বাতাস বইছে। আমি ঘুমের মধ্যে টের পেলাম বিছানাটা ফাঁকা। চোখ খুলে মিনা বিছানা থেকে উঠে দরজার দিকে হাঁটছে, পা টিপে টিপে হাঁটছে, মুখে কোনো ভাব নেই, চোখ দুটো ফাঁকা, যেন কেউ ওকে চালাচ্ছে। আমি প্রথম ভাবলাম বাথরুমে যাবে হয়তো, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম দরজা খোলার শব্দ। আমি চুপ করে পিছু নিলাম। বাইরে খুটখুটিয়ে অন্ধকার, চারপাশে শুধু কুকুরের ডাক আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ। মিনা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল গ্রামের একটা নির্জন জায়গায়। বছর 10 আগে ওখানে এক নববধূ আগুনে পুড়ে মরেছিল। লোকেরা বলে তার আত্মা আজও শান্তি পায়নি। আমি ধীরে ধীরে গিয়ে বললাম, এই শুনছো মিনা, তুমি এখানে কি করছো? মিনা থামলো, আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে। চোখ দুটো একদম লালচে হয়ে আছে, ঠোঁটে একটা অচেনা হাসি। হঠাৎ ওর গলার আওয়াজ বদলে গেল। সে গলার আওয়াজটা মিনার না, একদম অন্য কারো। তখন, তুই কি ভাবছিস আমি তোর বউ? আমি তো সেই যে আগুনে পুড়েছিলুম। আমার ভয়ে তো গাটা একদম পুরো জমে গেল। মিনা হঠাৎ আমার চুল ধরে টেনে মাটিতে ফেলে দিল। চারপাশে যেন খুব জোরে হাওয়া হচ্ছে, গাছের পাতা যেন এই ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, কুকুরগুলো হাউ মাউ করে চিৎকার করছে, আর সেই নারীকণ্ঠে হিম শীতল স্বরে বলল, যতদিন আমি এই মাটির নিচে আছি কেউ সুখে থাকবে না। সকালে গ্রামের মানুষ ছুটে গেল, দেখে আমি উঠোনে অচেতন অবস্থায় পড়ে আছি, আর ঘরের ভেতর মিনা কোণে বসে চুপচাপ তাকিয়ে আছে, চোখ দুটো সাদা, ঠোঁটে মৃদু হাসি। কেউ ওর কাছে যেতে ও বলল আমি আবার আসব। ঘটনার পরের দিন থেকে আমার মুখে কথা কমে গেল, চোখের নিচে কালছে দাগ। আর বউ মিনা আগের মতো নেই। ও এখন দিনভর চুপ করে থাকে, আর রাত হলে অদ্ভুত সব কাজ করে। রাত্রিবেলায় লোকেরা বলে ওদের ঘর থেকে মাঝখানের হাসির আওয়াজ আসে, না সাধারণ হাসি না, একটা মেয়ের গলা, কখনো কান্না, কখনো খিলখিল করে হাসে, যেন কেউ একসাথে হাসছে আর কাঁদছে। আমি অনেকবার আলো জেলে দেখি মিনা বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু চোখ খোলা, ঠোঁটে হালকা হাসি, যেন কারোর সাথে কথা বলছে। ও বলে, তুমি ফিরে এসেছো তো, এখন আর কেউ আমাকে কষ্ট দিতে পারবে না। এক রাতে আমি ভয় পেয়ে সাহস করে জিজ্ঞেস করলাম, মিনা তুমি কার সাথে কথা বলো রাতে? মিনা ধীরে তাকিয়ে বলল, তুমি চাও আমি আবার আগুনে পুড়ি, ওরা যেমন আমাকে পুড়িয়ে মেরেছিল? আমি চুপ করে থাকলাম। ওর মানে? মিনা নয়, কেউ অন্য কেউ ওর সামনে বসে আছে। পরের দিন সকালে গ্রামের বয়স্ক মানুষ নবীন কাকু, তিনি ঝুপখালির পুরনো মানুষ, অনেক কিছু জানেন। সব শুনে নবীন কাকু বললেন, ওই বাড়িটা সেই জায়গায় বানানো হয়েছে, তার নিচে একটা পোড়া চুলা আছে। 10 বছর আগে যেই বউটা আগুনে পুড়েছিল তার লাশ এখানে পুঁতে দেওয়া হয়েছিল। সবাই তখন বুঝলো
মিনা সেই মিত্র বউয়ের শরীরে ফিরে এসেছে। রাত বাড়ছিল আর আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ শুনলাম বাইরে পায়ের শব্দ, টপ টপ করে পায়ের শব্দ। দরজার ফাঁক দিয়ে দেখি মিনা হাঁটছে উঠোনে, হাতে একটা লাল শাড়ি, চুল খোলা, চোখে লালচে আগুনের আলো। ও হঠাৎ ঘুরে বলল, দেখো গোপাল, আমি আবার বউ সাজছি, আজ তোমাকে কেউ থামাতে পারবে না। আমি দরজাটা বন্ধ করে দিলাম ভয়তে, কিন্তু দরজার ওপাশ থেকে শোনা গেল ঠক ঠক শব্দ, আর একসাথে হাসি আর চিৎকার, তুমি আমার স্বামী না, তুমি আমার অপরাধী। তারপর হট করে সব জায়গায় শান্ত হয়ে গেল। সকাল হলো। সকাল হওয়ার পরে আমি মিনাকে দেখলাম, মিনাও উঠোনে পড়ে আছে। আমি সবাই মিলে ধরে মিনাকে ঘরে নিয়ে গেলাম। সেই দিন বিকালে আমি ঠিক করলাম একটি তান্ত্রিকের কাছে যাব। তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিকের কাছে বসার সঙ্গে সঙ্গে তান্ত্রিক বলল, তোর ঘরে তো তোর বউয়ের তো একটা অতিরিক্ত আত্মা চেপে আছে। বলে, বাবা তুমি আমাকে এর সমাধান বলো বাবা। তা বাবা বলল, তোর বউকে তো এখানে নিয়ে আসতে হবে। দেখ, আমি তোর এই তাবিজটা দিচ্ছি, এই তাবিজটা তোর বউকে হাতে পরিয়ে দিবি। দেওয়ার পরে দেখবি তোর বউ কিছুক্ষণ শান্ত হয়ে যাবে, তখন নিয়ে আসবি আমার কাছে। আমি শুনে ঘরে আসলাম। ঘরে এসে তাবিজটা মিনার হাতে পরিয়ে দিলাম। দেওয়ার পরে মিনা শান্ত হয়ে গেল। বাবার কাছে নিয়ে গেলাম। এবার বাবা কি একটা মন্ত্র পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে মিনার শরীরটা কাঁপছে। আমি দেখা পাচ্ছি মিনার শরীরটা কাঁপছে। কাঁপতে কাঁপতে সেই আত্মাটা বলছে, আমাকে ছেড়ে দে, নইলে আমি তোকে মেরে ফেলবো। তুই এই মেয়েটাকে এরকমই কষ্ট দিচ্ছিস কেন? একে ছেড়ে চলে যা। সেই আত্মাটা তো যেতে একদম নিরাজ। বাবা অনেকক্ষণ মন্ত্র পড়ার পরে আত্মাটাকে বলে, তুই এই বোতলের ভিতর তুই ঢোক। ওর সামনে একটি বোতল রেখে দিয়েছে, বোতলের ভিতর ওকে বন্দি করেছে। করার পরে সঙ্গে সঙ্গে মিনা অজ্ঞান হয়ে পড়ে গেল। বাবা একটি তাবিজ দিলে বলে, ওর হাতে বেঁধে রাখ, আর কিচ্ছু হবে না। ও আত্মাকে আমি ধরে নিয়েছি, আর কিচ্ছু হবে না। তবে সেখান থেকে এখন প্রায় 1 বছর মতো হতে যায় আমাদের বিয়ের, তখন তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে যত নতুন বউ বিয়ে হয়ে আসে, মানে বাতাস লাগে আর আকর্ষণ করে। বিজয়দা যদি বা ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তোমার কণ্ঠতে শুনিও। প্রিয় বন্ধুরা, এই ছিল সত্য ঘটনা। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে। যদি এই গল্পটি সত্য বলে তোমাদের মনে হয় তাহলে কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গল্পটি গোপাল এত সুন্দরভাবে লিখেছে, পড়তেও ভালো লাগছিল। তা যাই হোক, আর এই গল্পটি সত্য না মিথ্যা কমেন্টে বলতে ভুলো না। এবং ঝুপখালিটা কোথায় তোমরা যদি বা জেনে থাকো তাহলে বলতে ভুলো না। তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং আমার গল্প ঠিক শুক্র ও রবিবার ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে আসবে।